এই চোরেদের দাঁড়া! এই বেরাও, বেরাও এখান থেকে! এই চোরেদের জ্বালায় কোনো কিছু রাখার জোর নেই, সব কিছু চুরি করে নেয়। হ্যাঁ, যাও, যাও এখান থেকে! আর কোনোদিনও আমাদের এদিকে এসো না। হায় রে কপাল, একটা ঝোপড়ি চাইলাম আর একটা গাছের কোটর চাইলাম, কিছুই পেলাম না। কোনো ভূত পেতনি আমাদের আশ্রয়ই দিতে চায় না, কারণ তোমার এই ছেলে সবার সব জিনিসপত্র চুরি করে নেয়। আমার কি দোষ? ছেলে তোমার মতোই হয়েছে, তোমরা দুজনেই চোর ছ্যাচোর। বাবা, তুমি তো শুধু খাও আর ঘুমাও, তাই আমার যেটা প্রয়োজন অন্যের থেকেই নিয়ে নিই। চুপ কর তোরা, দেখি একটা বাসা খুঁজে বের করতে পারি কিনা। ওইটা দেখ, কি বিশাল লাউ! ওর ভেতর একটা ফাটলও রয়েছে, এটাই আমাদের নতুন বাসা হবে। হ্যাঁ, লাউ? তুমি পাগল হয়ে গেলে নাকি? আমরা কি এখন থেকে লাউয়ের ভেতরে থাকবো? নিশ্চয়ই, এর ভেতরে নরম শ্বাস আছে, তোমার মোটা শরীরটা আরাম পাবে, আর ওই ফাটল দিয়ে আমরা বাইরে যাতায়াতও করতে পারবো। বাহ, অনেক মজা হবে, এটা তো একটা খেলনা বাড়ির মতন। চল চল, আমরা এখন ভেতরে ঢুকে পড়ি। এদিকে গ্রামের রমেশ, তার স্ত্রী সীমা আর ছেলে রাজু যেই বাড়িতে থাকে সেই বাড়ির চালের উপরেই লাউটি ঝুলছিল। তারা কিছুই জানতো না যে একদল অবাঞ্ছিত অতিথি তাদের বাড়িতে বসবাস শুরু করেছে। আহ, কি আরাম গো! এই শ্বাসের বিছানা তো একদম তুলোর গদির চেয়েও নরম। লাউয়ের ভেতরে বসে ডাইনির ছেলে লাউয়ের ফাটল দিয়ে উকি মেরে দেখে। মা মা, এই জানলা দিয়ে দেখো, ওই ঘরটা দেখো, ছেলেটার কত সুন্দর সুন্দর খেলনা। দেখো, একটা কাঠের ঘোড়া, লাল রঙের মার্বেল, রঙিন বল। মা, আমি কয়েকটা নিয়ে আসি না মা? থাম বদমাস, একদম আস্তে, অত হইচই করবি না। লাউয়ের ভেতর এত লাফালাফি করলে লাউটা যে টিন থেকে পড়ে যাবে, আমাদের উপস্থিতি ধরা পড়ে যাবে। চুপি চুপি আয়, কেউ যেন টের না পায়, এটা আমাদের গোপন আস্তানা, সেটা কিন্তু মনে রাখিস। কিন্তু মা, ওই কাঠের ঘোড়াটা দেখেছো? আমি ওটা চাই। আচ্ছা আচ্ছা, ঘোড়াটা আনতে পারিস, কিন্তু কোনো শব্দ করবি না। এদিকে ডাইনির স্বামী ঘুমাচ্ছিল, হঠাৎ তার নাকে একটা সুগন্ধ আসে, মাংসের সুগন্ধ, খুব মিষ্টি গন্ধ। তার পেট গুড়গুড় করে ওঠে। আহ, কি গন্ধ! কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে? আমার পেট তো চোঁচো করছে। এই নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশের ভোজ চাই গো গিন্নি। এতদিন পর ভালো একটা আস্তানা পেলাম, এখন পেট ভরে খাওয়া দরকার। গিন্নি, তুমি বাড়ির রান্নাঘর থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো গিয়ে। কিছু মাংস টাংস নিয়ে এলে ভালো হয়। ঠিক আছে, আমি রান্নাঘরে যাব, এক্ষুনি যাব। এবার থেকে আর আমাদের খাবারের অভাব হবে না। ডাইনি জানলার সামনে দাঁড়িয়ে হাত লম্বা করে রান্নাঘরের দিকে হাত নিয়ে যায়। রান্নাঘরে খাবার আছে, ফ্রিজে দুধও আছে, আর আর মশলা, ও মশলা ছাড়া তো রান্নাই হবে না, সব আনতে হবে। ঠিক তখনই ডাইনির ছেলে চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়ল এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া, কিছু মার্বেল এবং একটা বল সে চুরি করে নিল। মা মা, এদিকে এসো মা, আমার কাঠের ঘোড়াটা যে উধাও হয়ে গেছে, আর লাল মার্বেলগুলো কোথায় গেল? আমি তো কাল রাতে এইখানেই রেখেছিলাম, কেউ নিয়ে গেছে মনে হচ্ছে। আবার হারালো? এ কি অদ্ভুত ব্যাপার! আমি তো সবেমাত্র গতকালই তোর সব খেলনা গুছিয়ে রেখেছিলাম। দেখি দেখি তো, এমন তো কখনো হয়নি। তোর কাঠের ঘোড়াটা তো তুই অনেক যত্ন করে রাখিস, কোথায় যেতে পারে? কেউ চুরি করে নিয়েছে আমার প্রিয় কাঠের ঘোড়া, দাদু দিয়েছিলেন।
ওটা আমার চাই মা, ওটা আমার চাই। এদিকে সীমা রান্নাঘরে মাছের ঝোল রান্না করবে বলে মশলা বের করছিল, কিন্তু এ কি, জিরার কৌটোতেও মাটি আর চিনির কৌটোতেও মাটি, গরম মশলার কৌটোতেও মাটি। কে করলো এসব? রমেশ, রমেশ, একবার এদিকে এসো। দেখো, দেখো কি কাণ্ড। কি বলছো? সব কৌটোতে মাটি? কে এমন করলো? আমি সত্যি বলছি, দেখো সব মশলা উধাও, শুধু মাটি আর মাটি। কাল রাতে তো সব ঠিকঠাকই ছিল। এটা অস্বাভাবিক। কোনো চোর আসবে মশলা চুরি করতে? গত কয়েকদিন থেকে বাড়িতে কেমন যেন সব উদ্ভট ঘটনা ঘটছে। পাড়ার কারো করা কাজ নয় তো এগুলো? আগে রাজুর জিনিস হারাতো, আর এখন মশলা। আমার তো ভয় লাগছে। দিন যেতে থাকে আর বাড়তে থাকে ভূতেদের উৎপাত। ডাইনির পরিবার যেন নিজেদেরকে আরো স্থায়ী করে তুলেছে লাউয়ের ভেতরে। শোনো, শুনতে পাচ্ছ? আবার সেই শব্দ। টিনের চাল থেকে কেমন খসখস শব্দ আসছে। কেউ যেন চালের উপর দৌড়াচ্ছে, ঠিক মাথার ওপরে। হ্যাঁ, ওই দেখো আবার খিলখিল করে হাসছে। হ্যাঁ, ওটা কি? কেউ যেন ছোট ছোট পায়ে কেউ দৌড়াদৌড়ি করছে চালের উপরে, আর কেউ যেন নখ দিয়ে টিন আঁচড়াচ্ছে। ও বাবা গো, আমার যে গা একেবারে শিরশির করছে। রাতের পর রাত এই শব্দ। আমি ভাবছি, কি ভাবছো? যদি যদি আমাদের বাড়িতে ভূত এসে থাকে। এদিকে লাউয়ের ভেতরে রাতের আনন্দ চলছে। ডাইনির ছেলে রাজুর কাঠের ঘোড়া নিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে। কি মজা, কি মজা, ঘোড়া চলে টকবক টকবক। আস্তে হাস, শয়তান ছেলে, নইলে ওরা টের পেয়ে যাবে। আর লাউয়ের ভেতর ঘোড়া ছোটালে যে কি ভীষণ শব্দ হয়, তখন কোথায় লুকাবি বলতো? আচ্ছা মা, কিন্তু কিন্তু কি মজা হচ্ছে দেখো, আমার কাঠের ঘোড়া। আর আর দেখো আমি আরো কি কি এনেছি, সব সুন্দর সুন্দর জিনিস। ডাইনির ছেলে একটি ছোট থলে খুলে তার সংগ্রহ দেখায়। সেখানে এক গাদা জিনিস, রাজুর খেলনা, জামা কাপড়ের বোতাম, সেলাইয়ের সুতো, দেশলাই, এমনকি রমেশের পকেট থেকে চুরি করা কিছু টাকা পয়সা। বাহ বাহ, দেখেছো দেখেছো, ছেলে আমার বড় হয়ে গেছে গো। কি দক্ষ চোর হয়েছে আমার ছেলে। এই দে দে দে, আমাকে টাকাগুলো দে। দেখলে আমার ছেলের যোগ্যতা, দেখলে? আর আমিও কম যাই কই। আজকে আমি বাড়ির রান্নাঘর থেকে দারুণ মাছের ঝোল এনেছি গো। গরম গরম এক্ষুনি খেয়ে নাও। আহা, কি সুন্দর গন্ধ। আমার তো জিভ দিয়ে জল গড়াচ্ছে গো। এই বাড়ির মহিলার হাতের রান্না যে একদম স্বর্গীয় স্বাদ। সেই রাতে ডাইনির পরিবার রমেশদের রান্না করা খাবার খেয়ে ফেলে। পরের দিন সকালে, হে কি, রমেশ, রমেশ একবার দেখে যাও। গত রাতে রান্না করা মাছের ঝোল হাঁড়িতে প্রায় অর্ধেক নেই। তুমি রাতে উঠে খেয়েছো নাকি এসব? না তো, আমি তো খাইনি। আমার মনে হয় সমস্ত অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু হলো ওই লাউটা। লাউ? ওই চালের উপরের লাউ? হ্যাঁ, ওটা কেমন অস্বাভাবিক মনে হয় না? এত বড় হয়েছে কিন্তু এখনো পারিনি। যখন থেকে ওই লাউ হয়েছে তখন থেকেই উৎপাত শুরু হয়েছে। তুমি ঠিকই বলেছো, আমারও সন্দেহ হয়েছিল। বুঝলে রমেশ, মা ঠাকুমারা বলতো যে অদ্ভুত বস্তুতে ভূত প্রেতরা বাসা বাঁধতে পারে। ঠিক আছে, আমি লাউটাকে আজকে কেটেই ফেলবো। যাই, একটা বটি নিয়ে আসি। এই লাউটা কাটতেই হবে আজকে। আমার সংসারে শান্তি ফিরিয়েই আনবো আমি। একি মা, ওরা কি আমাদের বাড়ি কাটতে চাইছে? তা আমি হতে দেব না। আমার মন্ত্র পড়ার সময় এসেছে। হ্যাঁ হ্যাঁ, শক্ত হও, ইস্পাত হও, লাউয়ের ত্বক পাথর হও। শক্ত হও, ইস্পাত হও, লাউয়ের ত্বক পাথর হও। কোনো অস্ত্র না কাটুক, কোনো আঘাত না লাগুক।
লাউটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। বটি দিয়েও তো কাটছে না। সীমা, কি অদ্ভুত ব্যাপার! এটা কোনো সাধারণ লাউ নয় গো। ভেবেছিলে এত সহজে আমাদের তাড়াতে পারবে? এই লাউ এখন ইস্পাতের চেয়েও শক্ত হয়ে গেছে। দাঁড়াও তবে, আমার ঠাকুমা বলতেন ভূত প্রেত নাকি গরম জল সহ্য করতে পারে না। আজ আজ আমি দেখাবো ওই ভূত প্রেতদের মজা। সাবধানে, সাবধানে। সীমা টিনের চালে উঠে গরম জল লাউয়ের ওপরে ঢেলে দেয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। হ্যাঁ, এ কি গো, এই যে গরম জল, আহা, কি আরাম! এই ঠান্ডায় গরম গরম জলে স্নান, বাহ বাহ বাহ! হ্যাঁ গো, গিজারের খরচটা বাঁচলো। মানুষগুলো নিজেই আমাদের সাহায্য করে যাচ্ছে। জল খেলা, জল খেলা, আরো গরম জল দাও, আরো গরম জল দাও। হে হে, কি মজা, কি মজা। হে হে। হ্যাঁ, গরম জলেও কিছু হলো না, বরং লাউয়ের ভেতর থেকে তো আনন্দের শব্দ আসছে। বাবা, মা, আমার একটা আইডিয়া আছে। স্কুলে আমি শিখেছি কোনো প্রাণী নাকি উঁচু শব্দ সহ্য করতে পারে না। কি করতে চাও বাবা? আমার যত সব স্পিকার আছে সেগুলো একসঙ্গে বাজাবো খুব জোরে। ভূত প্রেত যদি থাকে তাহলে সেই শব্দে ভয়ে পালাবে। এবার দেখি কে এখানে থাকে আর কে এখান থেকে যায়। এই বাহ, এই ঝিকঝিক ঝিকঝিক, কি চমৎকার গান। হে হে, ওয়ে, ওয়ে। এটা তো মেলা লাগছে গো। ওই শশী কাপুরের গান আমি ছোট্টবেলায় শুনতাম। ওয়ে ওয়ে, ডিজে বাজাও, ডিজে। ওয়ে, ডিজে বাজাও, আরে নাচো নাচো। ওয়ে ওয়ে ওয়ে। হ্যাঁ, এতেও কোনো লাভ হলো না, বরং মনে হচ্ছে লাউয়ের ভেতরে কেউ যেন নাচ করছে। আমার ঠাকুমা বলতেন ডাইনিরা নাকি খুব লোভী হয়, তারা নিজেদের কোনো প্রিয় জিনিস পেলে অন্য কিছু কোনো খেয়াল রাখে না। তোমার কথা শুনে আমার একটা আইডিয়া এসেছে। ওই দূরের গায়ে একটা বাবাজি থাকেন, তিনি তন্ত্র মন্ত্র জানেন। চলো তার কাছে যাই। বম 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 বম। এই মন্ত্রপুত জল দিলা, যখন ডাইনিয়ের সংস্পর্শে আসবে এটি তার শক্তি কেড়ে নেবে। আর আর এই মন্ত্রটা মনে রাখো, বম বম। এই এতগুলো মিষ্টি, মাংস, খেলনাগুলো আমি গরিবদেরকে দান করব। আহা, কি সুন্দর ওই রাজুর খেলনাগুলো। মা মা, আমার সেই রঙিন খেলনাগুলো দেখো দেখো, বাইরে রাখা আছে, নিয়ে আসি। আহা, কি সুন্দর গন্ধ গো! আমার জিভে যে জল এসে যাচ্ছে, পেটে যেন শত শত ব্যাঙ লাফাচ্ছে গো। থামো, এটা একটা ফাঁদ হতে পারে। সবাই সাবধান। আর কত সাবধানে থাকবো গিন্নি, মাংসগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে যে। কত সুন্দর মাংস দেখে আমার যে জিভ দিয়ে জল আর থামছে না। তুমি একটু নিয়ে এসো না মা, তোমার হাত তো সব থেকে লম্বা। আচ্ছা, দাঁড়া দাঁড়া। এই তো প্রায় পৌঁছে গেছি। সীমা মন্ত্রপুত এই জল নাও। ডাইনির হাতে ছিটিয়ে দিল। আগুন আগুন, আমার হাত পুড়ে যাচ্ছে যে। ওরে বাবা, ওরে বাবা গো, মরে গেলাম, জ্বলে গেলাম। রমেশ ও রাজু লাঠি দিয়ে লাউয়ে আঘাত করতে থাকে, সাথে সাথে সেই মন্ত্রপুত জল সেই লাউয়ের উপরে ছিটাতে থাকে। যে লাউ তোমার আশ্রয়, আজ তাই হবে সমাধি। ওরে ওরে, সবাই ঝটপট বাইরে বেরো রে। এই আশ্রয় আর আমাদের নয়, এখানে থাকলে যে মরে যাব। বাবা রে, আমি আমি বেরোচ্ছি আমি। ওরে বাবা রে! ও মা, আমার খেলনাগুলো কি
লাউয়ের ফাটল দিয়ে তিনজন ভূত বেরিয়ে পালিয়ে যায়। এই যাত্রায় বেঁচে গেলি আমরা আবার আসবো আমরা। আবার আসলে তোমাদের কোনো চিহ্নই রাখবো না। এভাবেই রমেশ, সীমা ও রাজু তাদের বাড়ি থেকে ডাইনি পরিবারকে তাড়িয়ে দিল। তারা লাউটি টিনের চাল থেকে নামিয়ে আনলো এবং বাবাজির নির্দেশে পুড়িয়ে ফেললো, যাতে ডাইনিরা আর কখনো ফিরে আসতে না পারে। এই অপমান আমি মনে রাখবো। যেদিন তোদের সতর্কতা কমবে সেদিনই। আমার পেট খালি, ও গিন্নি আমাকে কিছু খাবার এনে দাও গো। মা, ওই যে ওই বাড়িতে একটা বড় কুমড়ো দেখা যাচ্ছে। কুমড়ো? আর একটা নতুন বাড়ি? চল দেখি। এভাবেই একটি ভূতের গল্প শেষ হয় তো অন্যটি শুরু হয়ে যায়, কিন্তু সেটা হবে অন্য এক ভিডিওতে। বন্ধুরা, আমাদের আগের ভিডিও ডাইনি ও হাঁসকন্যাতে যারা কমেন্ট করে জিতেছেন তাদের নামগুলি হলো